এদিকে দীর্ঘ ১৬ মাস পর সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেব্রুয়ারির ১২ তারিখে কিয়ামত ঘটানো হবে বলে ঘোষণা। এবার টানা ২৫ দিনের কারফিউর ডাক দিয়েছে আওয়ামী লীগ। ভারতের রাজধানী দিল্লিতে ২৩ জানুয়ারি অনুষ্ঠিত বহুল কাঙ্ক্ষিত সেই প্রেস কনফারেন্সে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বিশ্ব কূটনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেস কনফারেন্সে সেই বক্তব্যের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু কিভাবে সেটা জানার পর আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয় না, সেই নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অংশ নেবে না, কেউ প্রচার প্রচারণায় যাবে না, ভোট কেন্দ্রে যাবে না এবং কোনো ভোটও প্রদান করবে না। তিনি আরো বলেন, এই আহ্বান শুধু দলীয় নেতাকর্মীদের জন্য নয়, বরং সারা দেশে আওয়ামী লীগের সমর্থক সাধারণ জনগণের উদ্দেশ্যেও। শেখ হাসিনার ভাষায় হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে ঘরে ঘরে মা বোন সহ যত সমর্থক আছে, আপনারা কেউই এই নির্বাচনে জড়াবেন না। আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই ভুয়া ও গণতন্ত্র বিরোধী নির্বাচন প্রত্যাখ্যান করুন। বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোন নেতা কর্মী সমর্থক যাবেন না, এই নিষিদ্ধ।